সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়। টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? আহাদনামা পড়া যাবে কিনা? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? নামাজে সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া কি আবশ্যক? মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? মন থেকে হিংসা দূর করার উপায় কি? অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুনাহ হবে কিনা? যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। বেলাল, আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাদবন্দি করবেন? 40 দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয়, নেফাস বন্ধ না হয়, তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকালে বাদবন্দিকে সম্পাদন করতে পারবেন। সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে, সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাদবন্দি সহায়তা করতে পারবেন 40 দিনের পরে। আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্লিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না। রহিমা চম্পা জানতে চেয়েছেন টিভিতে নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুনাহ হবে কিনা? শিরকের দৃশ্য দেখানো হলে সেটি আমরা যদি দেখতে থাকি আমাদের কাছে বিষয়টা সহজাত এবং স্বাভাবিক হয়ে যেতে পারে। এই জায়গা থেকে এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। হ্যাঁ, শুধু নিছক ধারণার জন্য যে কীভাবে শিরক হয়ে থাকে আপনি জানলেন এবং সেটা ভয়াবহতা সম্পর্কে আঁচ করলেন যে মানুষ কীভাবে তারই নিজের হাতে করা সৃষ্টিকে কীভাবে পূজা করছে, আপনি জাস্ট ধারণা নেওয়ার জন্য দেখলে সেটি গুনাহের কারণ হবে না। কিন্তু এইভাবে অহরহ যদি আপনি দেখতে থাকেন, বিশেষ করে নাটক সিনেমাতে, আপনার হিন্দি ফিল্ম ইত্যাদিতে যদি অনবরত এগুলো প্রদর্শন করা হয়, যেহেতু হিন্দুরা এগুলো করে থাকেন তাদের সামাজিক কালচার অংশ হিসাবে, সেগুলো দেখতে দেখতে আমাদের কাছে সহনীয় হয়ে যেতে পারে। সেজন্য এগুলো দেখা ওইভাবে অ্যাভয়েড করা উচিত। মোহাম্মদ মিজানুর রহমান জানতে চেয়েছেন, আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায়, এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে, আপনার কথার কোন হাদিসের আলোকে ব্যাখ্যা চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, এগুলো ঘটে যায়। তার মধ্যে থেকে একটি হলো তালাক। অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস, এটা স্পর্শকাতর। বিধায় রাগের মাথা তালাক দিলেও তালাক হবে। কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না, এত বেশি রাগ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না। তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন, স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম, এভাবে বলে তালাক হবে না। এবং স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন, কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন, এগুলো আলোচনা সাপেক্ষ বিষয়। এজন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয়া নিবেন ইনশাআল্লাহ। এরপরে উম্মে সালমা রিহা, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি, পরে আফসোস লাগে, এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে? না বোন, এর কারণে হাজব্যান্ডের উপর গজব পড়বে না। কোরআন কারীমের একটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের বদদোয়া দিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না। এবং তবে এটি একটা অন্যায় কাজ। মুমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার কখনো লাআন হয় না, লানত করবে, অভিসম্পাত করবে, বদদোয়া করবে কথায় কথায়, এটি ঈমানদারের চরিত্র নয়। অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ঈমানদার হওয়ার জন্য। এরপরে মনিরামণি জানতে চেয়েছেন, মন থেকে হিংসা দূর করার উপায় কি? কারোর প্রতি যদি হিংসা হয় তার জন্য বেশি বেশি দোয়া করবেন, তাকে বেশি সুপরোকন দিবেন, হাদিয়া দিবেন, তার কল্যাণ চেয়ে আল্লাহর কাছে আরও বেশি দোয়া কামনা করবেন, দোয়া করবেন। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ মন থেকে আপনার হিংসা দূর হবে। এগুলো শুধু পরামর্শ, কোরআন হাদিস থেকে বাতানো কোনো আমল নয়। সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক
ওয়ামালি মিনার রিয়া ওয়ালিসানি মিনাল কিজ ওয়াইনি মিনাল খিয়ানা, এই সমস্ত দোয়াগুলোতে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। সেভাবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আর যার প্রতি হিংসা হয়, চিন্তা করবেন যে এটি আল্লাহর ফয়সালা। আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফয়সালাকে আপনি মানছেন না, কেমন জানি আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। এটি অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি বিষয়। সেটি আমরা যখন চিন্তা করব, কল্পনা করব, ভাববো, তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে, সহজ হবে। আমাদের মধ্যে আর হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন, এতে আমার খারাপ লাগবে কেন? আল্লাহ পছন্দ করেন দেখেই তো দিয়েছেন। অথবা আল্লাহর ফয়সালা আমার আপত্তি থাকলে তো ইমান নিয়ে টানাটানি হবে। হ্যাঁ, আল্লাহ আমাকেও দেখ, সেটি ভিন্ন বিষয়। আবু বকর সিদ্দিক ওয়াইজ এআডি থেকে আমরা জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ, দাফন, গোসল, কবর দেওয়া। এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেওয়াটা তার জন্য উচিত নয়, এটা জায়েজ নয় তার জন্য। নামাজে সূরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয়? ধারাবাহিকতা রক্ষা করা উত্তম, ভালো। যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায়, ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন, অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন। তবে স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত। এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন, ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? না, এটার কোনো ভিত্তি নেই। ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন? নামাজ হবে। আর দীপু জানতে চেয়েছেন, অজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী অজু ভাঙবে না, এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদিও অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হবে। মোহাম্মদ মোজাম্মেল হোসেন আপনি জানতে চেয়েছেন, প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল? প্রতিবন্ধী শিশুরা কখনোই বাবা বা মায়ের কিংবা বাবা মা উভয়ের কোনো পাপের ফসল হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ বিধান হলো, একজনের পাপের প্রায়শ্চিত্ত আরেকজনকে করতে হয় না, একজনের পাপের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন আরেকজনের উপরে চাপান না। বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে, তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অ্যালাউ করেন। এটা সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। এই বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি কারোর মধ্যে বিশ্বাস থাকে। বরং প্রতিবন্ধী শিশু, এই শিশু আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয়। তারা যদি এটিকে সবরের সাথে, ধৈর্যের সাথে প্রতিপালন করেন তাহলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে তারা মহা পুরস্কার পাবেন। এ বিষয়ে আমরা মুসনাদ আহমদের একটি হাদিস পাই, তিরমিজির একটি হাদিস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ঈমানদারের নিজের প্রতি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা ফেলেন, তার মধ্যে বিপদ দেন, তার শরীরের মধ্যে অর্থাৎ রোগবালাই দিয়ে। আবার কখনো তার সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার কখনো সম্পদের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হওয়া, সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া, এগুলো সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তাআলার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্টির কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ব্যক্তি সাক্ষাৎ করবে কিয়ামতের ময়দানে এমত অবস্থায় যে তার কোনো গুনাহ থাকবে না। হাদিসটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। অন্য আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা যত বড় হবে তার জন্য পুরস্কারও তত বড় হবে। অতএব কোনো বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেন তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা, তাদের প্রতিদান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ বিদিনা, যদি তারা সবর করতে পারেন। মুসনাদ আহমদের এক বর্ণনায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়, রুগ্ন হয় বা তার শরীরে কোনো ত্রুটি থাকে, কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে, সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য। এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে। তার কোনো গুনাহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি ইত্যাদি থাকলে সেগুলো আল্লাহ কাফারা দিয়ে দিবেন। আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন, রহমত করবেন এবং তাকে মাগফিরাত নসিব করবেন। অতএব বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয়। আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা মার পাপের ফসল, এই কথাটি মূর্খতা সুলভ কথা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআন কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা,
মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেকে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া, এটাই হলো সবচেয়ে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ঈমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে, তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত, তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে, যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়। কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। মাহমুদুল হাসান ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন, ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাকতা ও বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সলাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সদাকতা ও বারারতা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো, ভালো কাজ করেছো। এই কথা বেশিরভাগ ফোকাহা একরাম বা জমহুর ফোকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রেওয়ায়েতে এটি এসছে, যদিও রেওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ দাঈফ বলেছেন। আর এই কারণে অন্য একদল উলামা একরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবো আমরা, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমরাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম ওই হাদিসে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন। অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। এসেছে রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। তানজিমা খানম জানতে চেয়েছেন, আহাদনামা পড়া যাবে কিনা? আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন ওজিফার বই গ্রন্থগুলোতে, বইতে আমরা পাই, এই আহাদনামা পড়ার কোনো নির্দেশনা কোরআন সুন্নাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে ইবাদতবন্দি করতে হবে সুন্নাহ অনুসারে, নবী আলাইহিস সালামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তাআলা তাকে মডেল দিয়েছেন, তাকে ফলো করতে হবে। এর বাইরে মন গড়া কোনো কিছুকে ইবাদত হিসাবে আমাদের করা উচিত নয়। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন, বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে। আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি, এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি, সেটাও কিন্তু নবী আলাইহিস সালাম বা সাহাবা একরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি। সেদিক থেকে তাকালে এটাকে অপচয় বলতে হয়। মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টেপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ না অপচয়ের গুনাহ হবে না। এনামুল হক ইনাম জানতে চেয়েছেন, টাক মাথায় উপরে চুল লাগানো জায়েজ আছে কিনা? টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা, এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে, এটি করা অনুচিত।
এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের সামনে প্রকাশ করলাম। মোশাররফ এসকে আপনি যদি অন্য কোনো কারণ থাকে, আপনি রোদে থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ বোধ করেন, তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন, কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন, এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয়। মোশাররফ এসকে জানতেছেন, শোনা যায় যে মুছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম, এটা কি সত্য? না, এটা সত্য না। মুছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না, তবে এটি অস্বাস্থ্যকর, অনুচিত কাজ, অবশ্যই অনুত্তম কাজ। লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন, রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। সোনিয়া আক্তার জানতেছেন, জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে? কোরআন কারীমের সময় যেরকম মদ এবং গুন্নাহ লক্ষ্য করে পড়তে হয়, দোয়া দরুদ যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্নাহ করে পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি, তাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিশুদ্ধ হয়ে যাবে। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছে, নামাজরত অবস্থায় প্রস্রাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি প্রেশার ফোঁটা বের হয় তাহলে সেটা নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগিয়ে সেই অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। ফারহানা ফারিয়া লাবণ্য আপনি জানতে চেয়েছেন, সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয়? সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয়? না বোন, এটা বানোয়াট কথা। হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোণঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন আলো এর দিকে জানতে চাইছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আপনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত নয়। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে না। নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে, এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমের বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে, এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। সাদিক জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন, এটুকু মানুষকে জানানোতে দোষের কোনো কিছু নেই। তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে। মোহাম্মদ মুস্তাকিম জানতেছেন, ব্যাংকে চাকরি করা কি হারাম?
ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করে তো অবশ্যই হারাম হবে। খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন, গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেইনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? জি, দাঁড়া যদি স্বাভাবিক নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয়, কষ্টকর হয়, রিস্কি হয়, তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি ইনশাআল্লাহ বসে সালাত আদায় করতে পারবেন। যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানোর অংশটুকু দাঁড়ায় সালাত আদায় করবেন, এরপর রুকু সিজদা করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন। আর যদি এটুকুও কষ্ট করে তাহলে পুরোটুকুই বসে সালাত আদায় করতে পারেন। আয়েশা সিদ্দিকা জানতেছেন, ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেয়া বারবার কতটুকু শরীয়ত সম্মত? বিনা প্রয়োজনে এটা না করাই উচিত, তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি। রাকিব হাসান জানতেছেন, অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? অসুস্থতার কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কাকুলি শেখ জানতেছেন, সাহসিদাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি, অবশ্যই আপনি সেজদার তাসবিহ পড়বেন। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনকল আমার মতো জায়েজ আছে। কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। এরপরে রাশেদ আপনি জানতে চেয়েছেন, অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে আপনার ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য, প্যারেন্টিংয়ের বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, নেককারদের সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করলেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারছি। তানি ইসলাম জানতে চেয়েছেন, টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? এটা উত্তম এবং ভালো। অনেক ওলামা কেরাম উন্মুক্ত মাথায় যাওয়াটাকে মাকরুহ বলেছেন।